আজকের দিনটা অনেক ব্যস্ততার মধ্যে কাটবে। এদিকে হসপিটালে যাওয়া লাগবে, এইদিকে ওর দাদুরা আসতেছে, সেই জন্য সব কিছু মিলাই ঝিলাই রান্না বাড়া, ঘরদোর গোছানো, ছেলেদের খাওয়ানো, বড় ছেলের টিফিন তৈরি করা, স্কুলে পাঠানো, সব কিছু মিলাই খুবই ব্যস্ততার মধ্যে কাটবে। সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম কাছের মানুষরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে ওর বাবা ওর দাদুকে আনতে গেছে হসপিটালে, আজকে দেখানোর ডেট। তো হসপিটালে আসার আগে আমাকে ফোন দিয়ে জানাবে যখন আমাদের বাসার সামনাসামনি আসবে, তারপরে আমি চলে যাবে। তো সকালে উঠে আগে আমি ভাত তো রান্না হয়ে গেছে, আর ছেলেদের জন্য সকালের নাস্তা তৈরি করছি। সকালে ওরা তো অনেক ভারী খাবার খেতে একদম পছন্দ করে না। আর এদিকে কয়টা পটল ভাজবো, সেজন্য পটলগুলো একেবারে কচি পটল আনছে ওর বাবা। তো আলতো করে আমি খোসাগুলো উঠাই নিলাম ছুরি দিয়ে। আর আপনারা এইভাবে যদি ছুরি দিয়ে উঠান, কাজটা কিন্তু অনেক তাড়াতাড়ি হবে, আবার খেতেও অনেক মজা লাগে। এইভাবে খোসা সহ পটল ভাজি করলে খাইতে অনেক মজা লাগে। আমি সেজন্য তাড়াতাড়ি করলাম কি, ছুরি দিয়ে উঠাই একটু হালকা হালকা করে বটি দিয়ে কেচে নিছি, তারপরে হলুদ লবণ মাখায় এগুলারে হালকা আঁচে ভাজবো। বেশি জোরে ভাজলে কিন্তু পটল সেদ্ধ হবে না, কিন্তু কালারটা হয়ে যাবে। এর জন্য হালকা আছে একটু সময় নিয়ে ভাজবো। এদিকে ঘরের কাজ সামলাইতেছি, ওইদিকে ছেলের টিফিন তৈরি করলাম, তারপরে আবার তরকারি রান্না করতে চলে আসলাম। পটলগুলো ভেজে উঠাই রাখছি, এবার হলো আলু দিয়ে আর লাউ দিয়ে পাঙ্গাস মাছের তরকারি রান্না করব। আর সবজিগুলো সুন্দর মতো কষাই নিছি, আলুগুলো পাতলা করে কাটছি। আলু আসলে দিতামই না, শুধু লাউ দিয়েই করতাম, কিন্তু আমার ছোট ছেলে তো আবার আলু ছাড়া খাইতে পারবে না। আর মাছগুলো ভাজে রাখছিলাম, পটল ভাজা উঠানোর পরে মাছটাকে ভেজে নিলাম। ভাজার পরে মশলা দিয়ে ভালো করে তরকারি কষানোর পরে উতল আসার পরে আমি মাছগুলো দিয়ে দিলাম। অনেক ব্যস্ততার মধ্যে আছি আজকে। ওই যে যেই কথা আপনাদের বললাম যে ওর দাদুরে আজকে হসপিটালে ডাক্তার দেখানোর ডেট, তোর বাবা বাড়ির থেকে আনতে গেছে, আর এদিক দিয়ে আমিও যাব। তো দুপুরের খাওয়া দাওয়ার ভিডিওটুকু আর শেয়ার করতে পারলাম না আপনাদের সাথে। তো সবাই ডাক্তার দেখাই আমরা বাসায় চলে আসছি। এসে খাওয়া দাওয়া করে এখন হলো বিকালে আমরা একটু ফল বিকালে একটু ফল কিন্তু ভালোই লাগে। আর এই দেশি মালটাগুলো খাইতে যেমন মজা, মানে মিষ্টিও আছে। আপনারা খাইছেন কি না খাইলেই বুঝবেন। আবার রসও কিন্তু অনেক, আবার দামেও মোটামুটি কম, সাশ্রয়, আবার পুষ্টির দিক দিয়েও অনেক ভালো। যেহেতু ফরমালিন নাই, একেবারে দেশি ফল। তো আমি সুন্দর করে বিচিগুলো পরিষ্কার করে সবার জন্য মানে মালটা কাটলাম। আর এইদিকে নিচে একটা হলো কি বলে এটারে, ড্রাগন ফল। এই ড্রাগন ফলটা কিন্তু আমি খাই না, কিন্তু আমার কাছে ড্রাগন ফলের কালারটা এত ভাল লাগে। আর যত ফল কাটছি আমার কাছে এই ড্রাগন ফল, আমার মনে হয় যে আমি সারাদিন বসে খালি এই ড্রাগন ফলটাই কাটি। আমার কাছে অনেক ভাল লাগে, জানি না কেন। যেমন কালার, কাটতেও অনেক সুবিধা, খোসা ছাড়াই ফেললে হয়ে যায়। আবার খাইতেও যারা খায় তাদের কাছে তো অনেক মজাই লাগে, আমি কিন্তু খাইতে পারি না। আর কালারটা আমার এত পছন্দর, বলার বাইরে। অনেক ভাল লাগে এই ফলটা আমার আর এই ফলটার যেটা ছোট ছোট আছে না, ওইটা হলো দেশি, ওইটা কিন্তু বেশি মজা। এটার থেকে ওইটা বেশি মিষ্টি লাগে, এটা পানসা লাগে। আমি খাই না, তারপরে জানলাম কি করে, কারণ সবাই খায় বলে, সেই জন্য। ফায়াজের বাবার আবার এই ড্রাগন ফলটা অনেক পছন্দ। তো ওর বাবা বলে যে ছোটোটা হলো খাইতে বেশি মজা, বড়টা না। তো আপনারা যখনই কেনেন না কেন ছোট সাইজের দেশিটা কিনবেন, ওইটা কিন্তু খাইতে বেশি মজা। এই বড়টা কিন্তু অত একটা টেস্টও না, আবার স্বাস্থ্যের জন্য এটা ভালো না। তো যাই হোক, আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অনেক ব্যস্ততার মাঝেও আপনাদের সাথে আমি সুন্দর একটা ভিডিও শেয়ার করলাম, কারণ ভিডিও শেয়ার না করলে আমার মনে হয় যে সেই দিনটা আমার পরিপূর্ণ কাটে না। আর অনেক অসুস্থ আছি, তারপরেও আগের ভিডিও এখন আপনাদের সাথে শেয়ার করতেছি। সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।